ওকে, তো দেখেন, একটা কঠিন জিনিস নিছি মোটামুটি। আহ, কঠিন, পুরাপুরি কঠিন বলা যায় না, বরাবর কঠিন। ও, আমি তো প্যাসেজ 2 নিব, আমি প্যাসেজ 3 কেন নিছি? প্যাসেজ 2, ব্রিং ব্যাক দ্য বিগ ক্যাটস। তারপর কি আছে এটাতে? প্রশ্ন আসছে তিনটা, 3 টাইপস এর কোয়েশ্চেন্স। Yes, no, not given. And here MCQ। কারো স্পিকার অন থাকলে অফ করে ফেলেন, কথা রিপিট আসতেছে। ওকে, মাঝখানে। ওকে, রাইট। না, আমি এটাতে কেন নিচ্ছি? এটা দরকার এখানে। আই হোপ আপনারা কথাবার্তা ঠিকঠাক শুনতে পাচ্ছেন, রাইট? কোন ইস্যু আছে সাউন্ড নিয়ে? আই ডোন্ট থিংক। দেখেন, আসছে কি রিডিং প্যাসেজ 2, মানে ধরছি কোনটা আমরা? রিডিং প্যাসেজ 2। এত সো রিডিং প্যাসেজ 2 এর মধ্যে যে জিনিসটা আসছে সেটা কি? ব্রিং ব্যাক দ্য বিগ ক্যাটস। এখন এই যে বিগ ক্যাটস জিনিসটা যে আসলো, এটার কাম কি? আই ডোন্ট নো, আপনি নাও বুঝতে পারেন। এখন এখানে বলছে, এতটুকু তো বুঝছেন যে ব্রিং ব্যাক মানে কি? কিছু ফিরিয়ে নিয়ে আসা। কি ফিরিয়ে নিয়ে আসবে? বড় বিড়াল, মোস্ট প্রবাবলি। ইটস টাইম টু স্টার্ট রিটার্নিং ভ্যানিশড নেটিভ অ্যানিমালস টু ব্রিটেন, says জন ভেস্টি। জন ভেস্টি বলতেছে যে বড় বিড়ালগুলাকে ফিরায় আনো। তাহলে আপনি এটা বুঝছেন যে বিড়াল টিড়াল নিয়ে, আবার এতটুকু করে বুঝছেন যে ইংলিশ পশু, মানে যেহেতু নেটিভ, মানে কি ওদের দেশীয় যেই পশু পাখি ওগুলারে হয়তো ফিরানোর কথা বলছে। যেহেতু অ্যানিমালস, নেটিভ অ্যানিমালস টু ব্রিটেন। তাহলে এখানে এখন আপনি কি করবেন? আপনি এখানে দেখতে হবে যে বরাবরের মতো প্রশ্ন কে কে আসছে। দেখেন, এমসিকিউ এই জিনিসটা কি করে? অর্ডার ফলো করে, হ্যাঁ? ইয়েস তো নট গিভেন। অর্ডার ফলো করে। এরপরে এই বস অর্ডার ফলো করে। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিসই অর্ডার ফলো করতেছে। এখন আপনার কাজ হচ্ছে আনসার করা। এখন আনসার করবেন কেমনে করবেন? কারে আগে ধরবেন, কারে পরে ধরবেন, এই সবকিছু একটা চ্যালেঞ্জ। নর্মালি গ্যাপ ফিলিংটারে আগে ধরার কথা আমি বলি, বা যে কেউ হয়তো বলবে, যে কেউ করবেও, কিন্তু গ্যাপ ফিলিংটা
এখানে কি দিয়ে আসছে? উইথ ক্লুজ। হ্যাঁ, এই উইথ ক্লুজ গ্যাপ ফিলিং একটা ছোটখাটো ঝামেলার বিষয় বলতে পারেন। এখানে পুরোটা খেলাই হচ্ছে ভোক্যাবুলারি, মানে রিডিংটাই তো ভোক্যাবুলারি, তার মধ্যে এইটা আরো ভোক্যাবুলারির বিষয়। কারণ আপনি রিডিং প্যাসেজে যা পড়বেন ওই জিনিসটা আপনি প্যাসেজ থেকে যা মিলাবেন, প্যাসেজে যেখানে যাবেন যে শব্দটা পাবেন ওই শব্দ এখানকার কোন একটা শব্দের সাথে মিলতে হবে। হ্যাঁ, সেম মিনিং হইতে হবে। আর আপনাকে ইফেক্টিভলি এখান থেকে কোন একটা শব্দ এই বক্সে দেওয়া, মানে এই যে খালি জায়গাগুলোতে দেওয়া লাগবে। শব্দ তো আর দিবেন না, মানে আনসার হিসাবে আপনি দিবেন যে যদি আনসার ই হয় তাহলে আপনি 19-এ ই লিখে দিবেন। ব্যাপারটা হচ্ছে যদি আপনি বুঝেন যে 19 নম্বরে হিউম্যানস রিলেটেড কোনো কথাবার্তা আছে, মানুষ নিয়ে কোনো কথাবার্তা বলছে, তাহলে আপনি হিউম্যানস দিবেন। যাই হোক, আমাদের আজকের মেইন ফোকাসটা এখানেই, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। ঠিক আছে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আবার ধরে লিখছি। ওকে, তো এখন এটা কেমন জায়গা থেকে আসছে আমরা আরেকটা পিডিএফ দিব। দেখা যাক। সো যদি দেখি এইটা মিডল পয়েন্টে আপনি একটু যদি দেখেন, দেখেন যে 14, 15, 16, 17, 18, এদিকে 19, 20, সরি 19 থেকে 22, তারপরে কি আছে 23 থেকে 26। তাহলে এই যে 14 থেকে 26 পর্যন্ত এর মাঝখানে আপনার হচ্ছে 19 থেকে 22, দ্যাট মিনস এরা মিডলেই আছে হয়তো। তিনটা প্রশ্ন আসছে, তিনটাই অর্ডার ফলো করতেছে, তাহলে খুব একটা ভয়ের জায়গা আপনার নাই, আপনার খারাপ লাগারও কিছু নাই। এখানে আপনি খুব সহজেই আনসার করতে পারবেন আশা করা যায়। আপনার এত ঘুরতে ঘাটতে নাও হইতে পারে, মানে হবে না বললেই চলে। মানে আমি বলবো যে আমি 99% শিওর, না একটু বেশি হয়ে গেছে, হয়তো আমি 90% বলবো যে 90% শিওর যে আনসার মানে যেভাবে বললাম ওই সিচুয়েশনেই আছে। বুঝছেন? তো যাই হোক, মেইন যে ব্যাপার সেটাতে যাই। তো এখন আমরা যেহেতু বুঝছি যে এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যে এটা রিইন্ট্রোডিউসিং দ্য লিঙ্কস টু ব্রিটেন, এটা একটা অ্যানিমেলের নাম, এটারে ফিরিয়ে নিয়ে আসা ব্রিটেনে। এখন তিনটা প্রশ্ন আসছে, তিনটা প্রশ্নের মধ্যে এটা হচ্ছে মিডলে, তাহলে হয়তো এটা মিডলেই কোথা থেকে আসতেছে। নাও যদি একটু এভাবে দেখেন তাকায়া যে আসতেছে কোন জায়গা থেকে, কিছু জিনিস একটু দেখতে হবে। দেখেন there will be many advantages, তার মানে আপনি এমন একটা জায়গাতে যাবেন যেখানে হয়তো অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলবে। While there is no evidence that Lynx has ever put Dash in danger, কোনো এভিডেন্স নাই, দেখেন no evidence ever put something in danger, কোনো কিছু একটারে ডেঞ্জারে ফেলবে কে? লিংস। হ্যাঁ, লিংস কোনো কিছুরে ডেঞ্জারে ফেলছে এই ধরনের কোনো প্রুফ নাই। It would reduce the numbers of certain dash, নির্দিষ্ট কোনো কিছু, whose populations, যেটার জনসংখ্যা বা সংখ্যা
have increased enormously in recent decades. It would present only a minimal threat, একবারে অল্প threat to something, কোনো কিছু একটার প্রতি কি threat বা হুমকি রাখে, provided these were kept away from lynx habitats. Furthermore, আরো, the reintroduction program would also link efficiently with initiatives to return native দেশীয় কিছু একটা to certain areas of the country. ওকে, তাহলে মিডল কোনো পয়েন্টেই হয়তো আছে। তাহলে আপনারা কিছু জিনিস, কিছু শব্দ কি পাইছেন দেখেন, এই যে ডেঞ্জার, এখানে পাইছেন অ্যাডভান্টেজেস, নো এভিডেন্স, minimal threat, etc. তাহলে এখন আপনি একটু যদি তাকান, ওই যে নিয়মটা মনে আছে সবার, যে নিয়মগুলা আপনি দেখেন যে 19-এর আগে কোন আর্টিকেল এ বা এন নাই, তার মানে এখানে সিঙ্গুলার নাউন তো হবে না, প্লুরাল অর আনকাউন্টেবল। 20 নম্বরেও সেম অবস্থায় আছে। মিনিমাল থ্রেট টু সামথিং, এখানেও সেম। এরে ভাই, যতগুলো প্রশ্ন আসছে সবগুলোই দেখি 21 নাম্বার, এখানেও সেম, 22 নাম্বারটাও সেম। তাইলে এইখানে ওই যে সিঙ্গুলার প্লুরালের যে ফর্মুলা, এইটা হয়তো এখানে খুব একটা কাজ নাও করতে পারে, কিন্তু এখানে মিনিং কাজ করতে পারে। তাইলে আপনি যদি দেখেন, একটু মিনিংটা চিন্তা করেন, যে লিংস এর হচ্ছে একটা অ্যানিমেলের নাম। সো এইটা কখনোই কোনো কিছুর ডেঞ্জারে ফালায় নাই। গাছের ডেঞ্জারে ফালানো মোটামুটি যায়। এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে ক্ষতিগ্রস্ত কি প্রজাতি। তো ধরেন আপনি বলতেছেন ক্ষতিগ্রস্ত প্রজাতির আপনি আর কি ক্ষতিতে ফালাইবেন, তাই না? তাহলে 19 নাম্বার অপশনটা কিন্তু মিলে না, এখানকার যে কথা তার সাথে 19 নম্বর অপশনটা কিচ্ছু মিলে না। কেন মিলে না? ওই যে হ্যাজ এভার পুট, আপনি যদি বলেন যে এন্ডেঞ্জার্ড স্পিসিস ইন ডেঞ্জার, মানে ক্ষতিগ্রস্ত প্রজাতিরে আবার ক্ষতিতে ফেলবে, ব্যাপারটা কেমন না? কথাটা মিলে না অ্যাকচুয়ালি। তাহলে পরেরটা দেখেন, হিল সাইডস, পাহাড়ি অঞ্চল, মানে ধরেন যে একটা প্রাণী ও হচ্ছে পাহাড়ি অঞ্চলে ক্ষতিগ্রস্ত করবে, ব্যাপারটা কথাটা জানি কেমন। মানে ধরেন যে পাহাড় পর্বতের জন্য একটা প্রাণী কি ক্ষতি করবে, পাহাড়ের জন্য একটা প্রাণী কি মানে কি ক্ষতি করবে, আপনার মিলে না কথা কেমন যেন, তাই না? আমি জাস্ট গেস করতেছি। তারপরে দেখেন, লিংস হ্যাজ এভার পুট, যদি আপনি চিন্তা করেন ওয়াইল্ড অ্যানিমালস ইন ডেঞ্জার, কখনোই ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণীগুলাকে ক্ষতির মুখোমুখি করে নাই, বন্য প্রাণীগুলোকে ক্ষতির মুখোমুখি করে নাই। বন্য প্রাণীকে ক্ষতির মুখোমুখি কেমন জানি, আমার কাছে ডি নাম্বারটাও অপশন মনে হচ্ছে না, মানে কোনো অপশন এটা এটা আনসার মনে হচ্ছে না, ডি নাম্বার অপশনটাকে। ই নাম্বার, লিংস ইজ এভার পুট হিউম্যানস ইন ডেঞ্জার, হ্যাঁ এইটা কেমন যেন, কখনোই মানুষকে কোনো ক্ষতির সম্মুখীন করে নাই। এই কথাটা একটু কেমন জানি মিনিং মনে হয় যে যায় যায় যায়।
তারপরে দেখেন ফার্ম এনিমেলস, মানে ফার্মের যেই এনিমেলস আছে তাদেরকে ডেঞ্জারে ফেলে না। হ্যাঁ, এইটাও একটু মেক সেন্স করে। তাইলে গাছের সাথে ওই যে প্রথমটা এ এ নাম্বারটাও কেমন যেন মিলে নাই, মানে এমনি তো গ্রামাটিক্যালি যায়, ট্রিজ সবগুলোই প্লুরাল আকারে দিয়ে রাখছে এখানে, কিন্তু মিনিং মিলাইতে গেলে কেমন জানি। তারপরে হিউম্যানস, ওয়াইল্ড এনিমালস, ডি নাম্বার গ্রামাটিক্যালি যাচ্ছে, বাট মিনিং কেমন তাও আমার কাছে, মানে আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য মিনিং। এন্ড দেন হোয়াট, দেন ফার্ম এনিমালস। হ্যাঁ, তাইলে আপনার 19 নাম্বারের জন্য আপনি হয়তো এই 4টা অপশনস থেকে কোন একটারে নিবেন। তাহলে আপনি কি, আপনার এরিয়া ছোট হয়ে আসতেছে, আপনি বির দিকে তাকায় আর সির দিকে তাকায় সময়টা নষ্ট করবেন না। ঠিক আছে, ব্যাপারটা এরকম। বা হয়তো এখান থেকে চাইলে আপনি আরো আরো বাদ দিতে পারবেন, যদি আপনার আরো মিনিং কোনোটা মেক সেন্স করে অনেক, যে এইটা বেশি হবে আর ওইটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, তাহলে এখন পরেরটা দেখেন, it would reduce the numbers of certain dash যার পপুলেশন, কিছু একটা কমাবে। কি কমাবে? গাছ কমাইতে পারে, endangered species এটা অলরেডি কমে গেছে, তারপরে আবার কমাবে। আচ্ছা, certain endangered species whose populations have increased enormously in recent decades, এটা হইতে পারে যে ক্ষতিগ্রস্ত কোনো প্রজাতি যেটার পপুলেশন রিসেন্টলি অনেক বেড়ে গেছে। হিল সাইডস 20 নাম্বার, হিল সাইডস এর পপুলেশন কেমন জানি। হুজ, দেখেন হুজ মানে এটা একটা ব্যক্তি, কোনো বস্তু না, বা জীব টিপ হইতে হবে। সো হিল সাইডস কথাটা যায় না, পাহাড় পর্বত। ওয়াইল্ড অ্যানিমালস এটা যাইতে পারে, হিউম্যানস যায়, ফার্ম অ্যানিমালস যায়। তার মানে শুধু সি নাম্বার অপশনটার আপনি বিশ্বের জন্য চিন্তা করতেছেন না। দেখেন এখানে অনেক টাইম লাগতেছে আমি যখন এইভাবে বলতেছি, আপনি যখন নিজে করবেন তখন, যখন আপনি ফাস্ট করবেন তখন এত টাইম লাগার কথা না, লাগবেও না, কিন্তু তার জন্য রিডিং স্কিল থাকতে হবে মাস্ট। আচ্ছা, তারপরে কে আছে? এরপরে আছে হচ্ছে 21 নাম্বার, মিনিমাল থ্রেট টু, it would present only a minimal threat to dash provided these were kept away from lynx habitats. আচ্ছা, লিংসের যে বাড়িঘর এইটা থেকে ওই জিনিসগুলোকে দূরে রাখছে কেন? এগুলা একটু হুমকির কারণ লিংসের জন্য। তাহলে কারে দূরে রাখবে? গাছ কি লিংসের জন্য ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিকর হইতে পারে? মনে হয় না, গাছ কখনো পশু পাখির জন্য ক্ষতিকর হওয়ার কথা না। তারপর কে? এন্ডেঞ্জার্ড স্পিসিস মনে হয় না। হিল সাইডস এটা তো ভুলেও হবে না। ওয়াইল্ড অ্যানিমালসটা হতে পারে বন্য প্রাণী, বন্য পশু পাখি। হিউম্যানসও হতে পারে। ফার্ম অ্যানিমালস, আই ডোন্ট থিঙ্ক যে ফার্মের কোনো অ্যানিমাল লিংসকে হচ্ছে, এমনকি লিংসও হতে পারে ফার্মের কোনো অ্যানিমাল, আই ডোন্ট নো, বাট আমার কাছে ফার্ম অ্যানিমালসটা যাচ্ছে না। আমার কাছে সবচেয়ে বেশি যাচ্ছে এই ডি নাম্বার আর ই নাম্বার। আচ্ছা, এরপরেরটা, এবারটা যদি দেখেন 22, এখানে কি 22 নাম্বারটা হচ্ছে বলতেছে যে furthermore the reintroduction program would also link efficiently with initiatives to return native dash to certain areas of the country. দেশীয় কোনো কিছু ফিরিয়ে আনবে।
তাহলে দেশীয় হিল সাইডস না, দেশীয় ওয়াইল্ড অ্যানিমালস মোস্ট প্রবলি হতে পারে, অথবা নেটিভ ট্রিজ গাছ, হ্যাঁ দেশীয় গাছগাছালি, ফার্ম অ্যানিমালস, হিউম্যানস। সো এমন এই জিনিসগুলো যায়, কিন্তু হিল সাইড যাবে না। এন্ডেঞ্জার্ড স্পিসিস, রিটার্ন নেটিভ এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটাও মিলে। মানে আপনি জাস্ট চিন্তা করতেছেন যে কারে কারে একটু বাদ দেওয়া যায়, একটা বাদ দিতে পারলে একটাই বোঝা গেল। সো এখানে বাদ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। আপনি এটা যদি এইভাবে কাজ করাইতে পারেন তাহলে আপনার জন্য মিলানোটা সহজ। আমরা প্রথম যেই কাজ সেটা হচ্ছে যে আমরা তো ভাই রিডিং পড়তে রাজি না, রিডিং না পড়ে মিলাই ফেলতে চাই। রিডিং এর স্কিল খুব বাজে, বুঝি না পড়লে, ঠিক আছে। সো আমি আপনাদের সবাইকে যেটা বারবার বলে আসছি এখনো বলবো যে প্লিজ 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 স্কিল ইমপ্রুভ করেন। সিরিয়াসলি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিলস। এখন দেখেন কোত্থেকে আসতেছে এটা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। প্যারাগ্রাফ কোথায়? ও আচ্ছা, কেমন যেন একটু খুব ছোট, মানে অল্প কয়েকটা প্যারাগ্রাফ দিল কিনা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ভাই আসতেছে কোত্থেকা? আমাদের চিন্তা অনুযায়ী এটা একটু মিডল পয়েন্ট থেকে আসার কথা, এদিক থেকে। এখন দেখে আসি কোত্থেকে আসে। Advantages. There will be many advantages to reintroducing the links to Britain. Advantages নিয়ে কোথায় কথা বলছে? Potential is even greater. এদিকে অ্যাডভান্টেজ নাই। ভাই কেমন জানি একটু মাথা ঘুরাইতেছে জিনিসটা দেখে, আসতেছে কোত্থেকে? সো একটু ম্যাপিং করাটা টাফ হয়ে যাচ্ছে এখানে। Decades, areas of the country, reintroducing the links to Britain, reintroducing, recent decades, এই যে recent decades, দেখা যাক দেখা যাক কি বলছে। Well, there is no evidence that the links has ever put Dash in danger. No threat to human beings. আচ্ছা আচ্ছা দেখেন তো, there is no known instance of one preying on people. No evidence. No known instance. No known instance of one preying on people. তারপর বলছে no threat to human beings. Well, there is no evidence that Lynx has ever put Dash in danger. কখনোই কোন একটা জিনিসকে ডেঞ্জারে ফেলে নাই। কাকে ফেলে নাই? The lynx presents no threat to human beings. There is no known instance of
ওয়ান প্রেইং অন পিপল। তাহলে কারে ফেলে নাই? মানুষ রে। সো আনসার গোজ উইথ কোনটা হবে আনসার? অবশ্যই ট্রিজ হবে না, এন্ডেঞ্জার্ড স্পিসিস হবে না, হিলসাইডস হবে না, ওয়াইল্ড অ্যানিমালসও হবে না। কারণ কি? ওই যে ফার্ম অ্যানিমালস হবে না, হিউম্যানস হবে, যে কখনোই মানুষরে ডেঞ্জারে ফেলে নাই। প্রেইং মানে কি? শিকার। তো শিকার মানেই তো ডেঞ্জারাস। আমরা শিকার করতে আসলে কি, আপনার যদি কেউ শিকার করতে আসে, ধরে নিতে আসে, ডেঞ্জারাস না? সো আনসার ইজ ই। যেটা মিলবে কাইটা দিবেন পরে। বিশ নাম্বার। বিশ নাম্বার কি আছে? It would reduce the numbers of certain dash. Okay, so whose populations have increased enormously in recent decades? তাহলে দেখেন, it would reduce, কিছু একটা কমাবে, numbers of certain dash। দেখেন, it's a specialist predator of roe deer। দেখতে হবে যে কোনটা কমাবে, কিছু কমাবে এরকম কিছু আছে কিনা। It will also winkle out sika deer। প্রশ্ন আবার পড়ে আসি। Whose populations have increased enormously in recent decades? Acha. Okay, it's a specialist predator of roe deer, a species that has exploded in Britain recent decades. Explode করা মানে কোনো কিছু বাড়া। So, Britain recent decades এ বাড়ছে species. It's a specialist predator. Predator মানে কি? ধরেন যে মানে ভয়ঙ্কর কোন প্রাণী। তাহলে ভয়ঙ্কর প্রাণী কে? গাছ কি ভয়ঙ্কর প্রাণী? এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে তো বললাম যে হচ্ছে এমন একটা প্রজাতি যে হচ্ছে হুমকির মুখে পড়ে গেছে, মানে বিলুপ্ত প্রায়, ও আর নাই। হিলসাইডস, ফার্ম অ্যানিমালস না, ওয়াইল্ড অ্যানিমালস। সো আনসার ইজ ডি। দেখেন একটা পাইছিলাম, কোনো মতে এরিয়াটা লোকেট করছি, এবার আনসার বের করা কিন্তু অনেক ইজি। পরে বলছে it would present only a minimal threat. Holding back by okay, reestablish minimal threat, খুবই অল্প ঝামেলা বা ভয় বা হুমকি, ছোট্ট হুমকি। তাহলে কোথায় আছে? it will also, দেখেন এবার আপনি ফাস্ট পড়েন। almost impossible for human beings to control, reintroduce marries well with the aim of bringing first, okay, cover, okay, little risk, little risk, aha ha ha ha, little risk। তাহলে to sheep and other livestock, ভেড়া এবং অন্যান্য গবাদি পশু, which are supposed as a condition of farm subsidies to be kept out of the woods. So the answer is it will present on a minimal threat to, কি হবে আনসার? এনি আইডিয়া? অবশ্যই ফার্ম অ্যানিমালস হবে। কারণ কি? শিপ,
ভেড়ারে মানুষ পালতে হয়, গবাদি পশুকে পালতে হয়। সো মিনিমাল থ্রেট, লিটল রিস্ক। এফ, সব ডিপ মিনিং দেখছেন। এখানে বলছে শিপ অ্যান্ড আদার লাইফ স্টক। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। এই জিনিস বলতে এই ধরনের মিনিং খেয়াল রাখতে হবে যে কি বলতেছে। সব ওয়ার্ড কিন্তু মিলায় পাবেন না। স্পিকারটা অফ করুন প্লিজ। তারপর আরেকটা কি আছে? Furthermore, the reintroduction program would also link efficiently with initiatives to return native dash to certain areas of the country. Okay. আচ্ছা, একটা জিনিস এখানে করছে দেখছেন, এই লাইনটার আনসার কোথেকে দিছে দেখে নেই। এখানে তো নাই, এখানে কথা তো শেষ। এখানে আমরা যা পড়ছি, কি পড়ছি যে এরিয়াজ অফ দ্য কান্ট্রি, দেশের কিছু এরিয়া, সার্টেন এরিয়াজ, সার্টেন এরিয়াজ অফ দ্য কান্ট্রি, রিটার্ন নেটিভ initiatives to return native something, link efficiently, একসাথে সংযুক্ত করবে। তাহলে as a condition of farm subsidies to be kept out of the woods, এখানে কি আছে? না, এখানে আবার অন্য কথায় চলে গেছে। on a recent trip, ওকে, এখানে এটা মোস্ট প্রবলি মিডল থেকে এইটারই হয়তো কোথাও থেকে আসতেছে আনসারটা। একটু জাম করলো আপনারে। লেটস সি, আমরা একটু আবার দেখি। লিঙ্ক এফিশিয়েন্টলি initiatives to return certain areas of the country, তাহলে আমরা একটু ওই জায়গাটা থেকে পড়ে যাই, এর নিচের থেকে। It will also winkle out cicadea, an exotic species that is almost impossible for human beings to control, as it hides in impenetrable yeah impenetrable plantations of young trees. The attempt to what? The attempt to reintroduce this predator marries well মানে কি জানেন? Link efficiently মানে সংযুক্ত হওয়া, with the aim of bringing forests back, to parts of our bare and barren uplands, barren, অনুর্বর জমি। bring marries well মানে link efficiently। একটু মাঝখান থেকে একটা জাম্প করছে, হালকা জাম্প, এরকম করতে পারে, মাঝে মাঝে এরকম করে, খুব বেশি জাম্প দেয় না। শুনেন, এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নাই। এটা কিন্তু জাম্প মাইরা এই জায়গা থেকে আসে নাই, বা সরি, আপনি জাম্প দিয়ে নিচে আসতে পারেন, অনেক নিচে, বাট জাম্প দিয়ে কিন্তু এই উপরে অন্য কোথাও চলে যায় না। এটা এইখানেই একটু সাফল করছে, একে অপরের জায়গায় একটু উল্টাপাল্টা করছে। তাহলে নেটিভ, দেশীয়, ব্রিঙ্গিং ফরেস্টস ব্যাক, ব্রিং ব্যাক, তাহলে কারে নিয়ে আসবে? ফরেস্ট মানে কার সাথে যায়? এত শেষ, এটা আনসার শেষ, এটা শেষ। হিল সাইজ, পাহাড় পর্বত জঙ্গল না, পাহাড় পর্বত তো আলাদা জিনিস, পাহাড় পর্বতে মানুষও থাকতে পারে। এন্ডেঞ্জার স্পিসিস একদমই না। তাহলে এবার দুইটার মধ্যে চিন্তা করেন, যদি কনফিউজিং লাগে পাহাড় পর্বতের সাথে। হিল সাইজ আপনি ফিরে আনবেন কেমনে? পাহাড় পর্বত ফিরে আনতে পারবেন না, বাদ দেন। So answer goes with A, trees.
সো কাজটা যেটা বুঝাইছি মেইনলি সেটা হচ্ছে প্রথমে এরিয়াটা লোকেট করা যে কোত্থেকে আসতেছে। দ্বিতীয় কাজ হইল দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে শূন্যস্থানের আগে পরে কোন সব জিনিস পড়লে আমি জায়গা মতো ধরতে পারবো, কোন জিনিসগুলো আমার চোখে পড়ে। এই যেমন রিসেন্ট ডেকেডস পড়লাম, মিনিমাল থ্রেট পড়লাম, হ্যাঁ, লিঙ্ক এফিশিয়েন্টলি, ইনিশিয়েটিভস। ঠিক আছে, ইনিশিয়েটিভস এর জন্য কি দিছে দেখি। আচ্ছা, এইম এখানে এইম রে বলছে ইনিশিয়েটিভস। ওকে, দি অ্যাটেম্পট, সরি সরি সরি, নট এইম, অ্যাটেম্পট, চেষ্টা, প্রচেষ্টা। The attempt to reintroduce this predator marries well with the aim of bringing forest back to Passover bare and barren uplands. ঠিক আছে, এর জন্য কি দরকার? The lynx requires deep cover and such as presents little risk to sheep. আচ্ছা, এর উত্তর শেষ। So এই যে এক একটা little risk to sheep and other livestock which is supposed to, এটা এই কথাগুলো কিন্তু আপনি পরেরটার জন্য পাইছিলেন, এই সরি আগেরটার জন্য 21। সো এরকম একটু লাফালাফি তারা করে, নিজের লাইনে আনসার না হয়ে পরের লাইনে আনসার হয়, আবার ওই লাইনে আরেকজনের আনসার দিয়ে দেয়। মানে যার হওয়ার কথা আগে সে একটু পরে, যার হওয়ার কথা পরে সে একটু আগে। দ্যাটস ইট। সো কাজ হচ্ছে এরিয়া লোকেট করা, গিয়ে আশেপাশে জিনিসগুলো পড়ে ওই শব্দের জন্য এই প্যাসেজে শব্দ খোঁজা, তারপরে কোন শব্দটা আনসার হচ্ছে এটাকে বুঝে ওই শব্দের সাথে মিলানো, হ্যাঁ, যে মিলবে না তারে মনে মনে একটু বাদ দিয়ে দেওয়া, তারপরে আনসার হয়ে গেলে কেটে দেওয়া। এরপর লাস্টের দিকে যদি দুই একটা বাকি থাকে বা তিনটা বাকি থাকে, যেটাই বাকি থাকবে অপশনের সাথে কম্পেয়ার করে যে কোনো একটার একবারে বাদ দিলে পরে যে দুইটা থাকবে তার মধ্যে একটা যেটা একটু বেশি মিলবে সেটাই আনসার। মানে অনেক কিছু এইভাবে চিন্তা করা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এখানে ব্যাপার। তাহলে এখানে ভোকাবুলারি জিনিসগুলো খেয়াল করছেন কিনা? হ্যাঁ, ভোকাবুলারিটা কিভাবে মিলতেছে। ভোকাবুলারি সব সময়, মানে রিডিং আপনি চাইবেন, রিডিং এ ভালো করতে চাইবেন, আপনি ভোকাবুলারি ভালো থাকবে না, এটা আপনি আশা করতে পারেন না। দুইটা জিনিস লাগবে, রিডিং স্কিলস এন্ড ভোকাবুলারি। মানে রিডিং এর যে বিভিন্ন স্কিলস আছে তার মধ্যে ভোকাবুলারি একটা, সো একটাই জিনিস। আপনি যত রিডিং করবেন তত আপনার ভোকাবুলারি স্টক স্ট্রং হবে।